সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। তখন নিজেকে শান্ত করে আমি স্বপ্নাকে জিজ্ঞেস করলাম, ও কেন আমার সাথে কথা বলতে চায় না। ও কোনো উত্তর দিল না। আমার খুব কষ্ট লাগছিল, কেননা কিছু না বলে অপরাধী হয়ে গেলাম। আবার মনে হচ্ছিল কি আমাকে ভালোবাসে না, সবই কি মিথ্যা। এইসব ভাবতে ভাবতে ক্লাস শুরু। সারা ক্লাস আমি স্বপ্নার দিকে তাকিয়ে রয়েছি, ও একবারও আমার দিকে তাকাচ্ছিল না। তখন মনে হচ্ছিল যদি চিৎকার করে কান্না করতে পারতাম তাহলে কলিজাটা ঠান্ডা হতো। বেশিরভাগ ছেলেই নেশা করে, কিন্তু আমি নেশা করি না। সেজন্য আমার কাছে কান্না ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কিন্তু ছেলেরা চাইলেই কান্না করতে পারে না। সারা রাত পর সকালে বেহায়ার মতো ওর সাথে কথা বলছি, তাও স্বপ্না আমার সাথে কথা ও আমি ওর পায়ে ধরতে চেয়েছি, তাও ও আমার সাথে কথা বলতে যাচ্ছে না। আমার তখন রাগ হচ্ছিল, কি দোষ করেছিলাম আমি যে আমার এত কষ্ট হচ্ছে। এখন অনেক কষ্ট লাগছিল আমার, তখন বুকটা ফেটে যাচ্ছিল। ওকে আমি মন থেকে ভালোবাসছি, এটাই কি আমার অপরাধ ছিল? কিন্তু আমি সারা জীবনই ওকে ভালোবাসছি আর বেঁচে যাব, এটা ভাবতে ভাবতেই ওখান থেকে চলে আসি। আমি ওকে বোঝাতেই আছি হয়তো কথা বলতে পারে। আমি রোজ ওর মুখের দিকে তাকিয়ে থাকি, যে কথা বলে নাকি। আমাকে আমার এক বন্ধু বলেছিল, কাউকে মন থেকে ভালোবাসলে বেহায়া হয়ে যেতে হয়। আসলে কথাটি সঠিক, সেটার প্রমাণ আমি নিজেই। এত অবহেলার পরেও ওকে ভালোবেসে যাচ্ছি। আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ